হ্যাঁ কই তুই? ঠিক আছে তাড়াতাড়ি আয়। বাচ্চাটা পালাচ্ছে, তাড়াতাড়ি ভাই গাড়িটা স্টার্ট দেন। আরে বাইকটা স্টার্ট দেন না তাড়াতাড়ি। আরে কিসের চোর আর কি চুরি করেছে? আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলছি, আগে একটু চলেন প্লিজ তাড়াতাড়ি। আরে রাখো তোমার চোর, তুমি কোন জায়গায় পিস্তল ধরেছো? পিস্তল দাও, পিস্তল দাও। বাইক থেকে নামো, নামো। কি আশ্চর্য, চোরটা তো চলে গেল আপনার জন্য। চোর পালিয়ে গেছে তো কি হয়েছে? সামনে আমাদের থানা আছে, থানাতে যেতে মামলা করো। আমি থানা মামলা করবো তো, চোরের নামে করবো, আপনার নামে করবো। কেন করবো জানেন? আপনি একটা ঘুষখোর, আপনি নিশ্চয়ই চোরটার কাছ থেকে অনেক টাকা ঘুষ খেয়েছেন, এই জন্য ওকে পালিয়ে যেতে সাহায্য করলেন। আমি না আপনাকে দেখিনি। জি বলেন, আপনার কি অভিযোগ? আমি পুলিশের নামে মামলা করবো। মানে স্যার উনি কি বলছে? তুমি যেটা বলছে সেটাই শুনো। আপনি কোন পুলিশের নামে মামলা করতে চাচ্ছেন? এই যে উনার নামে মামলা করবো। উনি তো একটা ঘুষখোর পুলিশ। উনি কি করেছে জানেন? একটা চোর আমার ব্যাগ নিয়ে চুরি করে পালাচ্ছিল, চোরটাকে আমি ধরে ফেলেছিলাম প্রায়। উনি চোরটাকে পালাতে সাহায্য করেছে। আমি শিওর উনি চোরটার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে খাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওনার নামে করবো জিডি আর চোরটার নামে করবো মামলা। আপনি প্লিজ একটা কেস লেখেন। এখানে তো সরগোল কিসের? বাবা উনি আমার নামে অভিযোগ করতে এসেছে। বাবা? উনি একটা বাবা? কি অভিযোগ? কি করেছিস তুই? একটা চোর ওনার ব্যাগ চুরি করে পালাচ্ছিল, আর ঠিক তখনই ওনাকে আমি আমার বাইকে করে চোরের পিছনে যাচ্ছিলাম, আর হঠাৎ করে উনি আমার রিভলভারটা আমার পারমিশন ছাড়া বের করে ওনাকে শুট করতে যাচ্ছিল। আর তখন আমি বাইকটা ব্রেক করে আমার রিভলভারটা নিয়ে নিই, আর এই জন্যই উনি অভিযোগ করতে এসেছে আমি নাকি চোরকে পালাতে সাহায্য করেছি। একজন ডিউটি অফিসারের অস্ত্র আপনি ধরতে পারেন না, এভাবে সরকারি অস্ত্র ধরা দণ্ডনীয় অপরাধ। এটা কি আপনি জানেন না? বুঝে গেছি, বুঝে গেছি। ওই যে আছে না কথায়, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। আমি সব বুঝে গেছি। মানে আর কি, আপনার ছেলে না, আপনি তো এখন কেস নিবেন না। আমি সব বুঝে গেছি। এখন আপনি আমাকে ভুজুং ভাজুং বুঝাবেন, এরপরে পুরো জেলটা পায়তারা করাবেন। জি না স্যার, তা হবে না। আমি যাদের বাসায় উঠছি তারা আপনাদের থেকেও বড় পুলিশ, আর ওনাদের মন অনেক ভালো। একে তো আমার ব্যাগ চুরি করতে সাহায্য করেছেন, তার মধ্যে আবার আপনি স্বজন প্রীতি দেখাচ্ছেন। আমি তো এর ব্যবস্থা নিবই। আপনি না পার পাবেন না, মনে রাখবেন। বাবা আমার মনে হয় এই মেয়েটার মাথায় সমস্যা। তোকে না বলেছি থানার মধ্যে আমাকে বাবা ডাকবি না। সরি স্যার, আপনি কি এখনই বাসায় চলে যাবেন? না, আমার একটু কাজ আছে। ভাই আপনার ফোনটা একটু দেন না প্লিজ। কেন? আমি বাড়িতে একটা ফোন দিব। আমার ব্যাগ, বই, খাতা, ফোন সব চুরি হয়ে গেছে। না না, আমার ফোনে কোনো টাকা পয়সা নেই, আর ফোন দেওয়া যাবে না। এমন করেন কেন ভাই? একটা ফোন দিতে মাত্র 2 টাকা লাগে, এত কিপটামি করেন। এটা লোক যে খুঁজতে আসে, দান্দাবাজি করার কোনো জায়গা পান না। না আশ্চর্য তো ভাই। ভাই আপনি কিছু মনে না করলে আপনার ফোনটা একটু দিবেন, আমি বাড়িতে একটা ফোন দিব। হ্যালো আব্বা, আব্বা আমার তো সর্বনাশ হয়ে গেছে। আব্বা আমার ফোন, ব্যাগ সব ধরে চুরি করে নিয়ে গেছে। আমি এখন কি করবো আব্বা? আমি কিচ্ছু বুঝতেছি না। খালার বাসার ঠিকানা আমার মনে নাই। আব্বা তুমি একটু খালার বাসার ঠিকানাটা কইতে পারবো আমারে? আচ্ছা ঠিকানা হলো সেক্টর 35, রোড নাম্বার 10, হাউস নাম্বার 70। সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে আব্বা, রাখি তাহলে। হ্যাঁ ভাই, অনেক ধন্যবাদ আপনার।